সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, বৃহস্পতি গ্রহের রত্ন ইয়েলো সাফায়ার বা পোকরাজ পাথরের উপকারিতা কি? অরিজিনাল পোকরাজ পাথর দেখতে কেমন? পোকরাজ পাথর কয়টা কোয়ালিটির হয় আজকের ভিডিওতে জানাবো। পোকরাজ পাথর ব্যবহার করতে হলে কোন কোন বিষয় আপনাকে জানতে হবে, পোকরাজ পাথর আপনি কেনই বা ব্যবহার করবেন সেই বিষয়টি আপনাদেরকে জানানো একান্ত প্রয়োজন মনে করছি। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি গ্রহ, এই যে তর্জনী আঙ্গুলটি আছে এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়। এই স্থানটিতে যদি কারো কালো তিল থাকে, ত্রিশূল চিহ্ন থাকে, অথবা এই স্থানে যদি কারো আঁকাবাঁকা চিহ্ন থাকে, এরর চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুযায়ী আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ আছে। যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ থাকে, বিংশোত্তরী মহাদশা মতে বৃহস্পতির মহাদশা থাকে, সেই ক্ষেত্রে বৃহস্পতির রত্ন অবশ্যই আপনাকে ধারণ করতে হবে। যাদের ইংরেজি মাসের 3 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম বা 30 তারিখে জন্ম, তারা অবশ্যই পোকরাজ পাথর ধারণ করবেন। মীন এবং ধনু রাশি, এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই দুটি রাশির জাতক জাতিকারা পোকরাজ পাথর অবশ্যই ব্যবহার করতে পারবেন। পোকরাজ পাথর ব্যবহার করলে কি হয়? পোকরাজ পাথর ব্যবহার করলে আপনার যে মানসিক অবস্থা উন্নতি হয়, আপনার সমাজে ইমেজ বাড়ে, মানুষের সাথে আপনার সম্পর্ক যোগাযোগ বৃদ্ধি পায়। পোকরাজ পাথর ব্যবহার করলে যে কোনো জায়গায় আপনার সম্মান পাওয়া যায়। পোকরাজ পাথর ব্যবহার করলে আর্থিক ইমপ্রুভমেন্ট হয়। অনেক সময় দেখা যায় কোনোভাবেই আপনি অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারছেন না, আয়ের তুলনায় ব্যয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি পোকরাজ পাথর ধারণ করবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটছে, দুজনের মধ্যে এক ধরনের মনোমালিন্যতা তৈরি হচ্ছে, এই মনোমালিন্যতার ক্ষেত্রে পোকরাজ পাথর ব্যবহার করতে পারেন। পোকরাজ পাথর ব্যবহার করলে যারা আয়ের তুলনায় ব্যয় বেশি তাদের জন্য অত্যন্ত ভালো কাজ করে। যারা চাকরি করেন, প্রমোশন হচ্ছে না, সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন সংস্থায় হোক চাকরি করছেন, কিন্তু দিনের পর দিন প্রমোশন হচ্ছে না, আপনার থেকে আরো অযোগ্য ব্যক্তিদের প্রমোশন হচ্ছে, আপনি একটি পোকরাজ পাথর ব্যবহার করুন, দেখুন আপনার প্রমোশন নিশ্চিত হবে। পোকরাজ পাথর ব্যবহার করলে দুর্বিপাক দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়, সম্মান ইমেজ খ্যাতি যশ বৃদ্ধি লাভ করে এই পোকরাজ পাথরে। পোকরাজ পাথর হচ্ছে হলুদ পাথর। হলুদ রংটা অত্যন্ত শুভ রং, আর হলুদ রং মূলত বলা হয়ে থাকে, হলুদ রং হচ্ছে আপনার কমিউনিকেশনের রং, যে কোনো মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখে পোকরাজ পাথরে। পোকরাজ পাথর ব্যবহারকারীকে কখনো কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান বা কুফুরি বা চালান কেউ করতে পারেন না। পোকরাজ পাথর ব্যবহারকারীর কখনো 5 তলা থেকে নিচতলায় নামতে হয় না। যাদের একসময় ব্যবসা বাণিজ্যের অবস্থান ভালো ছিল কিন্তু এখন ডে বাই ডে ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাচ্ছে, তারা পোকরাজ পাথর ব্যবহার করবেন। যারা ঋণের জালে ফেসে যাচ্ছেন, কোনোভাবে ঋণ থেকে মুক্ত হতে পারছেন না, একজনের কাছ থেকে ঋণ এনে আরেকজনকে পরিশোধ করছেন, কোনোভাবেই আপনি উন্নতি লাভ পারছেন না, শত চেষ্টা করছেন কিন্তু উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা পোকরাজ পাথর ধারণ করবেন। আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী ব্যবহার করবেন। নিজের খেয়াল খুশি মতো কখনোই কোনো গ্রহরত্ন ব্যবহার করবেন না। মনে রাখবেন, বৃহস্পতি গ্রহের রত্ন পোকরাজ কিন্তু খুব ভালো একটি রত্ন, খুবই কার্যকরী একটি রত্ন, খুবই পাওয়ারফুল একটা রত্ন, কিন্তু এই রত্নটি আপনি রং দেখে কালার দেখে ব্যবহার করা আপনার জন্য মোটেও ঠিক হবে না। কারণ উপকার যেমন আছে হিতে বিপরীত আছে। আপনি ফার্মেসি থেকে আপনার খেয়াল খুশি মতো অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে
পারবেন না। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনোই অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে যেরকম রোগের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তেমনি এই গ্রহরত্ন পোকরাজ আপনার খেয়াল খুশি মতো ব্যবহার করলে বা পাথরের দোকান থেকে কিনতে গেলে হিতে বিপরীত রেজাল্ট হবে। অসংখ্য উদাহরণ আছে। অনেক মানুষ হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জনের কাছ থেকে পাথর কিনে উপকার পান নাই। কেন পান নাই? ওই যে নিজের খেয়াল খুশির মতো পড়েছেন, শুধু নাম অনুযায়ী রাশি বিবেচনা করে পড়েছেন, হস্তরেখা বিচার করেননি, জন্মকুণ্ডলী বিচার করেননি, এর জন্যই উপকার পাননি। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদেরকে পোকরাজ পাথরের কোয়ালিটিগুলো দেখাবো, যেটা আমাদের কাছে মোস্ট কালেকশন আছে। আমি বলতে পারি এই ভিডিওতে বাংলাদেশে পোকরাজ পাথরের এক্সক্লুসিভ কালেকশন আমাদের কাছে আছে, ভ্যারাইটিজ আইটেম আছে। এবার আমি প্রথমেই সিলোনি পোকরাজগুলো আপনাদেরকে দেখাই। এই পোকরাজগুলো হচ্ছে সিলোনি পোকরাজ। এই পোকরাজগুলো হচ্ছে সিলোনি পোকরাজ। এই যে সিলোনি পোকরাজগুলো এইরকম হবে, ভিতরে আঁশ হবে। শ্রীলঙ্কার পোকরাজ, নীলা, গোমেদ, কেরসাই এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, এটি কিন্তু খুব কম দামে পাবেন না। অনেকেই অনলাইনে 500 টাকার জিনিস 250 টাকায় বিক্রি করেন, 1000 টাকার জিনিস 500 টাকায় দেন, 5000 টাকার জিনিস 2500 টাকায় দেন। এই যে 50%, 60% ডিসকাউন্টের ফাঁদে পড়ে আপনারা আসলের বদলে নকল কিনে প্রতারিত হচ্ছেন। অহরহ মানুষ প্রতারিত হচ্ছেন। এটি হচ্ছে অরিজিনাল সিলোনি পোকরাজ। এটি এইরকম হবে, আগে ভালো করে দেখুন। অরিজিনাল সিলোনি পোকরাজগুলো এইরকম হবে, যাতে আপনাকে প্রতারিত না হয়, আপনার কষ্টার্জিত টাকাগুলো নষ্ট না হয়। এটি হচ্ছে অরিজিনাল সিলোনি পোকরাজ। এরপরে হচ্ছে এটা সিলোনি বি গ্রেডের পোকরাজ। এটা হচ্ছে শ্রীলঙ্কান বি গ্রেডের পোকরাজ। এটার কালার একটু কম হবে, হালকা হলুদ হবে। এটা হচ্ছে হালকা হলুদ হবে, এটার কালার এই যে দেখুন একটু হালকা হলুদ, কিন্তু এটিও সিলোনি পোকরাজ, বাট এটা বি গ্রেড কোয়ালিটির। আর এগুলো হচ্ছে এ গ্রেড কোয়ালিটির। দুটোর মধ্যে পার্থক্য দেখুন, কালারের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে এ গ্রেড কোয়ালিটির আর এটা হচ্ছে বি গ্রেড কোয়ালিটির। আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, এর একমাত্র কারণ হচ্ছে অনেকে প্রতারিত হন। এটা হচ্ছে নিচের অংশ, যেখান থেকে আপনি রত্নপাথর ক্রয় করবেন এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। নিচের অংশটা এরকম হবে, উপরের কাটিংটা এরকম হবে। এবার আমি আরেকটা পোকরাজ দেখাই। এই পোকরাজটা হচ্ছে আফ্রিকান পোকরাজ। এটি হচ্ছে আফ্রিকান পোকরাজ। শ্রীলঙ্কার পোকরাজের পরেই হচ্ছে এই আফ্রিকান পোকরাজের স্থান। এটি হচ্ছে আফ্রিকান মাইন্ডসের পোকরাজ, খুবই ভালো মানের। এটি হচ্ছে সি গ্রেড কোয়ালিটির। এই যে পোকরাজটি দেখুন, এটি হচ্ছে আফ্রিকান পোকরাজ। এটিকে আফ্রিকান ইয়েলো সাফায়ার বলা হয়। এই পোকরাজকে মূলত ইয়েলো সাফায়ার বলা হয়। এটি দেবগুরু বৃহস্পতির রত্ন। পোকরাজ পাথর খুবই উন্নত মানের এবং ভালো কোয়ালিটির। বলিউডের অনেক স্টাররা পোকরাজ পাথর ব্যবহার করেন। অমিতাভ বচ্চনের হাতে দেখবেন, বা শাহরুখ খানের হাতে দেখবেন পোকরাজ পাথর, ঐশ্বরিয়া রায়ের হাতে দেখবেন পোকরাজ পাথর, প্রীতি জিন্তার হাতে দেখবেন পোকরাজ পাথর। এছাড়া বিশ্বের অনেক নামি দামি ব্যক্তিদের হাতেও পোকরাজ পাথর আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে আফ্রিকান পোকরাজ। এবার আমি আরো কিছু পোকরাজের কালেকশন দেখাই। এই পোকরাজটা হচ্ছে থাইওয়ানের পোকরাজ। এটি থাইওয়ানের পোকরাজ, একবারে কম দামের পোকরাজ এবং ল কোয়ালিটির পোকরাজ। এটি কিন্তু আহামরি কোনো দাম নয়। এটি অনেক কবিরাজ, অনেক জ্যোতিষ আপনাকে এ গ্রেডের পোকরাজ বলে আপনাকে ঠকাবে। এটি কিন্তু আফ্রিকান পোকরাজ নয়, এটি হচ্ছে থাইওয়ানের পোকরাজ। এই যে দেখুন ভালো করে, এটি দেখতে উজ্জ্বল চকচক করবে, কিন্তু এটি থাইওয়ানের পোকরাজ। আর এই পোকরাজটা হচ্ছে ইন্ডিয়ান পোকরাজ। ইন্ডিয়ান পোকরাজ একটু কালচে হবে, একটু হালকা হলদে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান পোকরাজ। এটি কিন্তু খুব কম দামের, একবারে সস্তা দামের। এগুলো 4 থেকে 500 টাকায় আপনারা কিনতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানের কালেকশনগুলো দেখাই। এবার এই যে পোকরাজগুলো দেখাবো, এগুলো হচ্ছে ব্যাংককের পোকরাজ। আপনারা অনেকে ব্যাংককের পোকরাজ কিনেন অনেক জ্যোতিষীর কাছ থেকে, অনেক পাথরওয়ালার কাছ থেকে। এরা কিন্তু আপনাকে শ্রীলঙ্কার বলে বা আফ্রিকার বলে এই ব্যাংককের পোকরাজগুলো ধরিয়ে দিবে। কারণ আপনি যখন বিভিন্ন সমস্যায় পড়বেন, কোনটা করবেন, কার কাছে যাবেন সেটি দিক পাবেন না। মানুষ যখন বিপদে পড়ে নানান মানুষের কাছে দ্বারস্থ হয়। এটি হচ্ছে ব্যাংককের পোকরাজ। আর ব্যাংকক আর আফ্রিকার পোকরাজের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি আপনাদেরকে সচক্ষে দেখাই। এই যে দেখুন, এই দুইটা পোকরাজের পার্থক্য, কালারের মধ্যে পার্থক্য, হার্ডনেসের মধ্যে পার্থক্য, দামের মধ্যে পার্থক্য।
এটা হচ্ছে ব্যাংককের পোকরাজ, আর এটা হচ্ছে আফ্রিকান পোকরাজ। এবার আমি সর্বশেষ আরেকটি পোকরাজ দেখাবো। এটি হচ্ছে টোটালি কৃত্রিম। এই পোকরাজগুলো মূলত আপনাদেরকে দেখানোর জন্য রাখা, এগুলো আমরা বিক্রি করি না, এটি আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে কৃত্রিম পোকরাজ, যেটিকে রেপ্লিকা স্টোন বলা হয়। এটি অনলাইনে ফেসবুকে পেজ খুলে বিভিন্ন প্রতিষ্ঠান 50% 60% ডিসকাউন্টে বিক্রি করে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু বিক্রেতারা। অনেক প্রতিষ্ঠান আছে, অনেকে দেখবেন পাগড়ি পরে আজমির শরীফের নাম বলে, বিভিন্ন মাজারের নাম বলে, মাজারের খাদেম পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করছে। কারণ কি, অলিয়া উলিয়ার নাম বিক্রি করে ধর্মের দোহাই দিয়ে কিছু মানুষকে ঠকাতে পারে। এগুলো হচ্ছে টোটালি রেপ্লিকা পোকরাজ। দেখুন কত চমৎকার, দেখলে মনে হবে উজ্জ্বল শেপ। এই যে দেখুন কত চমৎকার এই পাথরগুলো। অরিজিনাল পোকরাজ কিন্তু এত গ্লেজি হবে না, এত চমৎকার হবে না। এটি হচ্ছে রেপ্লিকা পোকরাজ, এটি কিন্তু একবারে সস্তা। আপনারা এই ধরনের পোকরাজ 2000 বা 4000 বা 5000 টাকা দিয়ে ভুলেও কিনতে যাবেন না। কিনবেন তাহলে আপনার কষ্টার্জিত টাকাগুলো আপনি নদীতে ফেলে দিবেন মনে করবেন। আর একটা শ্রীলঙ্কার পোকরাজের সাথে এই পোকরাজের পার্থক্য দেখুন, আকাশ পাতাল। শ্রীলঙ্কান পোকরাজে বাবলস হবে, আঁশ হবে, আর এগুলোতে বাবলস থাকবে না, আঁশ থাকবে না, এটি দেখতে উজ্জ্বল হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের যে কোনো স্থানে আমি পোকরাজ পাথরের কিছু আংটি দেখাই। এই যে আংটিগুলো দেখুন, এটি হচ্ছে পোকরাজ পাথরের আংটি। আমাদের শোরুমে বিভিন্ন ধরনের রত্ন পাথরের আংটির কালেকশন আপনারা চাইলে নিতে পারবেন। সরাসরি কেউ যদি আংটি নিতে চান, আংটি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই যে দেখুন পোকরাজ পাথরের আংটি, চাইলে আপনারা আংটি সহকারে নিতে পারেন আমাদের কাছ থেকে। এই যে আংটিগুলো দেখুন, খুব ভালো কোয়ালিটির আংটি, ডিজাইনগুলো দেখুন। এই সমস্ত ডিজাইনের আংটিগুলো আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে, বিশেষ করে এসএ পরিবহন এবং সুন্দরবনে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় নিতে পারবেন। বৃহত্তর চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, নোয়াখালী, ফেনী বা চিটাগাং অঞ্চলের প্রত্যেকটি মানুষ আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিয়ে থাকেন। অনেক জ্যোতিষ বা অনেক কবিরাজ আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত বিক্রি করেন। অনেক পাথরওয়ালারা যারা পাথর বিক্রি করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে, আমাদের শোরুম থেকে নিয়ে বিক্রি করেন। আর প্রবাসী ভাইয়েরা দীর্ঘ 8 বছর যাবত আমাদের প্রবাসী ভাইয়েরা আমার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকেন, বিশেষ করে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এটি হচ্ছে এটা ইন্টারন্যাশনাল কুরিয়ার ডিএচএল। ওমান, মালয়েশিয়া, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, সৌদি আরব, কুয়েত, লন্ডন, ইটালি, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশে প্রত্যেকটা দিন বিশ্বের বিভিন্ন দেশে পার্সেল যায়। চাইলে আপনারা হোম ডেলিভারি আপনার বাসায়, আপনার অফিসে বা আপনার দোকানে হোম ডেলিভারি দিবে ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর বাংলাদেশের মধ্যে আপনি এসএ পরিবহন এবং সুন্দরবনে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন। এছাড়া যদি কেউ সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে চান, আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে প্রথম দোকানটি আমাদের। চাইলে আপনারা যে কোনো রত্নপাথর, অথেন্টিক রত্নপাথর যদি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আরো অনেক আইটেম আছে আমাদের কাছে, চাইলে আপনারা সকল আইটেম নিতে পারেন। যে কোনো অথেন্টিক পাথর আপনারা যদি কেউ সস্তা কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু রিয়াল পাথর, জেনুইন পাথর যদি নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জেনুইন পাথরের আংটি সহ যদি নিতে চান, আংটি সহ আমাদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু কেউ যদি কম দামের সস্তায় নকল পাথর বা আর্টিফিশিয়াল পাথর নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। জেনুইন স্টোন নিতে হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আমরা দীর্ঘ 16 বছর যাবত সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করছি, আনাচে কানাচে। বিভিন্ন ধরনের রত্নপাথর ছাড়াও আরো অনেক আইটেম আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন। আপনি আপনার রাশি অনুযায়ী নিতে পারবেন। যে কোনো অথেন্টিক রিয়াল স্টোন যদি নিতে চান, অথেন্টিক এবং রিয়াল স্টোন নিতে চাইলে রিয়াল স্টোনটাও আপনারা নিতে পারবেন। যে কোনো ডিজাইনের আপনারা যদি চান যে আপনারা এই সমস্ত ডিজাইনের আংটি নিতে চান,
ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো, আপনারা নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি রত্নপাথর ক্রয় করতে চান, তাদেরকে সচেতন করার উদ্দেশ্য হলেও এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।